আমি আমার বাবা-মাকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক, অনেক দোয়া এবং ভালোবাসা যে তারা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছে। তো এখন রাত ১২টা বেশি বাজে। হঠাৎ করেই ওরা আমাকে সারপ্রাইজ দিল। ওরা বলতে ছেলের বাবা আর ওর চাচ্চু। ওরা কখন যে কেক নিয়ে আসছে, আমার জন্য ফুল নিয়ে আসছে আমি নিজেও জানি না। আমি সবচেয়ে বেশি পছন্দ করি ফুল। আর এই বার্থডে উপলক্ষে আমি আপনাদের ভাইয়ার কাছ থেকে ফুল উপহার পেয়ে অনেক, অনেক বেশি খুশি। বিশেষ গিফট তো বাকি আছে। এটা যখন পাবো তখন আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু এখন যেটা পেয়েছি আমি এটাতেই অনেক বেশি খুশি। আর এই দিনটা আমার জন্য স্মরণীয় একটা দিন হয়ে থাকবে। আমি আল্লাহ পাকের কাছে অনেক, অনেক শুকরিয়া এই কারণে যে আপনাদের ভাইয়ার মতো এমন একটা মানুষ আমার জীবনে আল্লাহ দিয়েছেন। এর চাইতে বড় কোনো গিফট আমি আল্লাহ পাকের কাছে চাই না। আল্লাহ যে গিফটটা আমাকে দিয়েছেন এটা নিয়েই আমি অনেক, অনেক বেশি শুকরিয়া। আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এই যে একটা ফুল গিফট পেলাম। এই ফুলটা দিয়েছে আপনাদের ভাইয়া আমাকে। আর হচ্ছে আমি আসলে জানতাম না যে ওরা এইভাবে আমাকে সারপ্রাইজ দিবে। আমি রুম থেকে বের হচ্ছি, হঠাৎ করে ১২টা বাজার সাথে সাথে ওরা এসে বেলুন ফুটাইছে কতগুলা। আর আমি এত পরিমাণে ভয়, এই যে দেখেন বেলুন ফুটায় কি করছে দেখছেন। হঠাৎ করে যদি কারো সামনে এসে এইভাবে বেলুন ফুটায় তাহলে কেমন লাগে। আমার তো রাতে মেডিসিন নিতে হয়, তা আমি মেডিসিন নিয়ে আমার মেডিসিনের পাতাটা শেষ হয়ে যাওয়ার কারণে আমি ফেলতে আসছি রুম থেকে। আর হঠাৎ করে আমার সামনে এসে ওরা এভাবে বেলুন ফুটাইছে। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। তবে এই গিফটটা পেয়ে কিন্তু আমি ভীষণ ভীষণ খুশি, অনেক বেশি খুশি। তো হাজবেন্ডের হাতের গিফট, এটা খুব যত্ন করে এখন আমি রাখবো, যেহেতু খুব যত্ন করে নিয়ে আসছে আর আমিও যত্ন করে এটা এখন পানির মধ্যে রাখবো। একটু ছোট করে নিলাম, কারণ বড় থাকলে তো আবার এই ছোট গ্লাসটার ভিতরে হবে না। এটা কেমন লাগলো?